বর্তমান কিন্তু সৌদি আরবে সাধারণ ক্ষমা চলতেছে। তো যাই হোক, এই সাধারণ ক্ষমা কিন্তু কি এটা কিন্তু সবাই জানেন না। এরপরে হচ্ছে সাধারণ ক্ষমা কাদের জন্য। আসলে মূলত আমরা কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে হয়তো সাধারণ ক্ষমা দিয়েছে সবার জন্যই, মানে মানে বৈধ হওয়ার একটা সুযোগ এসেছে, বাট আসলে তা না। আজকে যারা যারা বৈধ হতে পারবেন আমি আজকে আপনাদেরকে সেটাই তুলে ধরবো। আর হচ্ছে আমরা হয়তোবা আরও কিছু জানবো, এরপরে জানার পরে আপনাদেরকে জানাবো। আসলে অ্যাকচুয়ালি মূলত যারা এই যে বর্তমান সময়ে 2 মাস সময় বেঁধে দিয়েছে সরকার, 2 মাস সময় বেঁধে দিয়েছে, সেই ক্ষেত্রে যারা মানে কাফেলা হতে চান বা বৈধ হতে চান তারা কিন্তু চাইলেই বৈধ হতে পারবেন। তবে এর মধ্যে হ্যাঁ কথা আছে যে এইখানে তো সবাই বৈধ হতে পারবেন না। তো যারা বৈধ হতে পারবেন আমি তাদের কথাই আজকে বলবো। অন্য বাকিরা আসলে হয়তো মনে করছিল যে সবাই যেহেতু বৈধ হতে পারবো, সবাই একটা মানে আশ্বস্ত হয়েছিল বা মনের ভিতর থেকে একটা খুশির জোয়ার বয়েছিল, বাট আসলে সেটা হলো না। যাই হোক, সবার কাছেই মানে অ্যাকচুয়ালি কি বলবো, আমরাও দুঃখিত যে এরকম একটা মানে বিভ্রান্তিকর নিউজ। আসলে আমার কাছে এটা মোটেও একটা বেশি ভালো লাগে নাই। তো যাই হোক, কিছু করার নাই, এটা সরকার গঠিত কাজ। তো যাই হোক, যারা কিনা আপনারা বৈধ হতে পারবেন, যেমন ধরেন যে যারা ডোমেস্টিক প্রবাসী আছেন, যারা ডোমেস্টিক প্রবাসী আছেন, যে আপনারা আগে পূর্বে এখন মানে আমি যা বলি সরাসরি বলি, স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমি পেঁচিয়ে গুছিয়ে কথা বলি না অন্য ইউটিউবারদের মতো। কারণ আমি নতুন, আমি ওরকম এত গুছিয়ে বলতে পারি না। আমি যেটা সিধা ওইটা সিধাভাবেই বলি। এখন আর পূর্বে বলেন, যেটাই বলেন, প্রুফ ছিল বা টার্মিনেট ছিল, তারাই একমাত্র এই আপনারা এই 2 মাসের মধ্যে আপনারা কাফেলা হতে পারবেন বা বৈধ হতে পারবেন। আপনার এই 2 মাস গেলে তখন কিন্তু আপনি আবার আগের পুনরায় যেমন ছিলেন তেমনই হয়ে যাবেন। আপনি শত চেষ্টা করলেও কিন্তু আর কাফেলা হতে পারবেন না। এই হলো মূলত বিষয়। আর যারা এই যে আপনারা আমিল মঞ্জিল আছে বা ছাওয়াক্কাস আছে বা গৃহকর্মী আছে বা এই যে মেষপালক আছে, তো এই যে এই ধরনের যে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম প্রবাসীরা মানে চাইলেও কিন্তু কাফেলা হতে পারবেন না, বাট এখনও তাদের জন্য তাই কিন্তু ছাওয়াক্কাস আমিন মঞ্জিল এখনও কিন্তু বা হাউস ড্রাইভার এখনও কিন্তু ওইটাই রয়ে গেছে। আপনারা চাইলেও আপনারা কাফেলা হতে পারবেন না। বাট এটা একমাত্র শুধু যারা ডোমেস্টিক প্রবাসী, যেমন মহাচাচায় আছেন, ছোট হোক বড় হোক, বা এই যে আমেল আইডি ভিসা যেগুলো ফ্রি ভিসা আমরা জেনে থাকি, একমাত্র তারাই চাইলে আপনারা এই 2 মাসের ভিতরে কাফেলা হতে পারবেন। ভাই আমি সিধা সিধা বললাম, কারণ কি এত পেঁচিয়ে গুছিয়ে বলার মতো আমার মানে যোগ্যতা হয়নি, আর আমি এত পেঁচিয়ে বলতেও পারি না। কারণ কি আপনারা যারা এই যে এতদিন ধরে চেষ্টা করে আসছিলেন তারা কিন্তু জাওয়াজত ফ্রি দিয়ে বা আমেল মক্তবের যে ফ্রি আছে এগুলো দিয়েই আপনারা কাফেলা হতে পারবেন। আর যাদের দেখা গেছে যে কোনো কিছুই দেখায় না বা হুরুপ আছে, দেখেন আপনারা কিন্তু তলব পাঠাইলে কিউআর থেকে আপনি তলব পাঠাইলেই কিন্তু আপনার যদি হুরুপ থাকে বা টার্মিনেট থাকে, এগুলো অটোমেটিকলি আপনার সরে যাবে বা উঠে যাবে। আপনার টার্মিনেট সরে গেলে আপনি অবশ্যই কাফেলা হতে পারবেন। এটা কিন্তু সাধারণ প্রবাসীদের জন্য। এই ক্ষমাটা কিন্তু একমাত্র ডোমেস্টিক প্রবাসী যারা আছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমা যেটা আমরা বলি, বা সৌদি বাদশা এত সুন্দর একটা মানে সুযোগ দিয়েছেন। আমি ভেবেছিলাম যে সবার জন্যই দিয়েছে। আসলে দুঃখের বিষয়, কিছু বলার নাই বা কিছু করারও নেই। যেহেতু এটা একটা ন্যাশনালিটি বা একটা কান্ট্রি, তারা যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু করে থাকেন। তো যাই হোক, যতটুকু আমি বুঝাইতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে একমাত্র ডোমেস্টিক প্রবাসী, ছোট হোক, ছোট মহাচাচা, বড় মহাচাচা বা আমেল আইডি, যে এই যে আমরা ফ্রি ভিসা যেটা জানি, একমাত্র তারাই কাফেলা হতে পারবেন বা আপনাদের জাওয়াজত ফ্রি বা মক্তব আমেলের ফ্রি দিয়ে আপনারা অতি সহজেই কাফেলা হতে পারবেন।
তো এই ছিল আজকের বক্তব্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। তো আমি আমিনুল এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।